নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাকা আম দিয়ে কালাকাঁদ সন্দেশ। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। সন্দেশ বানানোর জন্য প্রথমে আমাদের ছানাটা তৈরি করে নিতে হবে। এর জন্য বসিয়ে দিয়েছি ১ লিটার দুধ গরম করতে। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবো। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিলাম। এবার ৪ মিনিট পর এখানে আমরা নিয়েছি ২ টেবিল চামচ ভিনিগার আর ২ টেবিল চামচ জলের একটা মিশ্রণ। এবার অল্প অল্প করে এই জল আর ভিনিগারের মিশ্রণটা দিয়ে আমরা ছানাটা কাটিয়ে নেব। দেখুন দুধ থেকে ছানাটা কাটানো আমাদের হয়ে গেছে। এবার এটাকে একটা স্ট্রেনার এর মধ্যে আমরা ছেঁকে নেব। তারপর ২-৩ বার ঠান্ডা জল দিয়ে একটু ছানাটাকে ধুয়ে নেব। ২-৩ বার ধুয়ে নেয়ার পর এরকম স্ট্রেনারের মধ্যে রেখে পুরো জলটাকে আমরা ভালো করে ঝরিয়ে নেব। আর আমের কালাকাঁদ বানানোর জন্য এখানে আমরা নিয়েছি ২ টো হিমসাগর আম। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে আমের শাঁসটাকে আমরা কেটে নিয়েছি। আটির দুদিকে যে শাঁসটা থাকে সেটাও কিন্তু আমরা নিয়েছি। এবার এটাকে একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে ১ লিটার দুধ থেকে ২০০ গ্রাম ছানা হয়েছে। ২০০ গ্রাম ছানার জন্য আমি ২ টো পাকা আম ব্যবহার করেছি। দেখুন আমের পেস্ট আমাদের হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। এদিকে আমরা যে ছানাটাকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, ছানাটা খুব ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে। এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এটাকে এবার ভালো করে মেখে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ১০০ গ্রাম চিনি। আর যে আমরা আমের পাল্পটা পেস্ট করে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে প্রথমে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কারণ চিনি দিয়েছি, চিনিটা আস্তে আস্তে গলে যাবে। এখন এটাকে একটা আমরা সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ৫০০ এমএল দুধ। এই দুধটাকে জাল দিয়ে আমরা ঘন করে নেব। যখনই এইরকমভাবে সরটা পড়বে, সরটাকে ঠিক এইভাবে কাচিয়ে মাঝখানে এনে নেব। ভালো করে ফুটে উঠলে আমরা ২ হাতা দুধ নিয়ে নিলাম। এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। এখন দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেবো। যখনই সরটা পড়বে দুপাশ দিয়ে এরকম কাচিয়ে মাঝখানে আমরা নিয়ে আসবো। আর অনবরত এইভাবে নেড়ে যাবো। এখন ৫০০ এমএল দুধটা প্রায় ২৫০ এমএল হয়েছে। এবার যে আমরা দুধটা তুলে রেখে দিয়েছিলাম তাতে ৳১০ দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট মিশিয়ে নিলাম। এবার এই দুধটার মধ্যে দিয়ে দুধটাকে আরো কিছুক্ষণ একটু আমরা জাল দিয়ে নেবো। এইভাবে দুধ জাল দিয়ে ঘন করে যদি কালাকাঁদ মিষ্টি বানানো হয় দেখবেন দোকানের মতোই খেতে লাগছে। দুধটা এখন আমাদের ২০০ এমএল হয়ে গেছে। এখন আমরা যে ছানা, আম আর চিনি দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে আমরা পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে আমাদের এইভাবে পাক দিয়ে নিতে হবে। পাক দেওয়ার সময় দেখবেন খুব জোরে জোরে এগুলো কিন্তু ফুটতে থাকে। তাই অনবরত নেড়ে যেতে হবে। যারা আমার ভিডিও ১ম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে।
বেশ কিছুক্ষণ আমরা এটাকে পাক দিয়ে নিয়েছি। এখন দেখুন ছানাটা আস্তে, আস্তে এক জায়গায় জড়ো হতে শুরু করেছে। আরো একটু আমরা এটা পাক দিয়ে নেবো। আস্তে, আস্তে দেখুন এটা কিন্তু এক জায়গায় জড়ো হতে শুরু করবে আর কড়াই থেকে ছেড়ে আসবে। এখন দেখুন এটা কড়াই থেকে ছেড়ে আসছে। এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে সেট করে নেবো। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। এখন এই আম ছানার মিশ্রণটিকে এই কেক টিনের মধ্যে নিয়ে ভালো করে সেট করে নেব। হাতের সাহায্যে একটু ভালো করে চারদিকটা সমানভাবে চেপে সেট করে নেয়ার পর ওপরে কিছুটা পরিমাণ পেস্তা কুচি দিয়ে ভালো করে এটাকে একটু চেপে সেট করে নেব। তারপর এটাকে একটা সাইডে অন্তত আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখন আধ ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে আমরা এটাকে কেটে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আমাদের দোকানের মতো পুরো তৈরি হয়েছে। এখন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরো দোকানের মতো, খেতে পুরো দোকানের মতো হয়েছিল। চলুন এগুলোকে এবার আমরা সার্ভ করে নেব। বন্ধুরা, পাকা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই পাকা আমের কালাকাঁদ কিন্তু একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। আর আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন, আপনাদের মনেই হবে না যে আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাই। কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।